শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন, সামতাবেড়িয়া, দেউলটি। এই দোতলায় দাঁড়িয়ে ভিডিওটা করছি। এই বাড়িতে শরৎচন্দ্র শেষ জীবন অতিবাহিত করেছিলেন। এটা দোতলা, মানে ফার্স্ট ফ্লোর। পুরো বিল্ডিংটা দোতলাই। এই একটা ঘর দোতলার, জানলা দিয়ে আমরা নিচ্ছি। এটা হলো দ্বিতীয় ঘর। আর এটা হলো মেন গেট, এদিক থেকে ঢুকতে হয়। বাগান করা আছে, স্ট্যাচু, শরৎচন্দ্র স্ট্যাচু। আর পাশে আছে পাখি আছে, পাশে একটা বাগান আছে। স্টার্ট বলুন। এটা লিখতেন, এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা দিয়ে জানলাটা দেখতেন। জানলাটা খোলা থাকতো। আগে বাঁশগাছ পাঁচিলটা ছিল না। রূপনারায়ণ নদী খেতে বইতো। 2 নম্বর রাখি জুতো আছে, ইজি চেয়ারে কনে লক্ষ্য রাখুন ওনার লাঠি। আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যুসজ্জা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। লেখাটা নিন, ইংলিশটা এইটা নিয়ে নিন, নিয়ে কাঠটা কাছে যাবেন। আমি কাঠটা কাছে যান, আমি যাচ্ছি, বলবো আপনাকে, আমরা পরে আসবো। কাঠটা কাছে যান। একটা বৈঠকখানা ছিল, এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো। নেতাজি এসেছিলেন 2 বার, রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস সব নদীর পথে এসে রাতে মিটিং করতেন। হারিকেন লণ্ঠন জেলে। ডান দিকে ঘড়িটা লক্ষ্য রাখুন, ওটা গড়গড়া তামা খেতেন। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়তেন। আর সাদা ফ্রেমে পাশে বাঁধানো ছবি, নাতি নাত বইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওটা বেলজিয়াম কাঠের আয়না। সোফাটায় বসতেন। এটা বিপ্লবীদের মিটিং ঘর। পাশে ঘর যান, সে বলে পাশে ঘরটা। এটা চরকা রয়েছে, এটা চিকিৎসা এখন বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন। জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। এই খাঁচায় ময়ূর পুষতেন, এটা ঠাকুর তো বলে দিয়েছি। হ্যাঁ, এইটা ময়ূর থাকতেন না? হ্যাঁ, এখন ময়ূর নেই। ময়ূর পুষতেন এখন। আচ্ছা। আর একটা বাগান আছে, ওইটা ঠাকুরটা দেখিয়ে দিন। আচ্ছা, এই পাশে ঠাকুর আছে। হ্যাঁ, রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি, আলমারিতে ওষুধ রয়েছে। আচ্ছা 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 আচ্ছা। এখানে কি কি উপন্যাস লিখেছিলেন? এখানে লেখা শেষ লেখা হচ্ছে অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, পল্লী সমাজ, শ্রীকান্তের চতুর্থ পর্ব, কমললতা। শেষ লেখা হচ্ছে বিপ্রদাস। রামের সুমতি এখান থেকেই লিখেছিল তো? না, রামের সুমতি এখানে পিয়ারা।
এ পাশে আর আছে মাছ ছিল রূপনারায়ণ কার্তিক নদী, উনি যখন এ পাশটাই নদী। এই যে কার্তিক বলে রূপনারায়ণ, এটা বাগান, এ পাশে বাঁশ গাছ আছে। করেছিলেন উনি দুপুরে যখন খেতেন দিতেন মাছগুলোকে ডাকতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো, দুটো মা